আজকে বিকজ দুজনে একা এখানে কথাটা বললাম। ছোট জানেই না যে বোনমার আমি এই ঘরে ঘুমিয়েছি, তো লাইক একটু আগে ভাগ থেকে হয়েছে, তো দুজনে এখানে একা শুয়েছো। আর যে দুজনে তাহলে আবার একা কি করে হলো এটা বলো তো? মানে আমি আর বোনু দুজনে যদি একা হই তাহলে একা কি করে হচ্ছে? দুজন মানুষের দুটো ব্যক্তি, দুজন হবে, তারা হাসছে, তাই তোমাদের এই কথাটা বললাম। তো এই জাস্ট এখন ঘুম থেকে উঠলে এখন কটা বাজে জানো? 9:45। মানে উঠেছি অনেকক্ষণ আগে, তারপরে সকালবেলা যেগুলো মেন কাজ থাকে আমার, মানে বিছানা থেকে নামানোর আগে, মানে 9টার পরে যদি উঠি, যেমন হচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়া, ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, তারপরে হচ্ছে ইউটিউবে পোস্ট করা, এগুলো সমস্ত কিছু করে দেন হচ্ছে বিছানা দিয়ে নেই। মানে সকালে উঠে গেলাম দিন 9টার সময় আমার করলাম। তো চলো এখন উঠে গিয়ে বিছানা সমস্তটা গোছানো হয়ে গেছে, ফ্রেশ হই আর আজকে বাড়ি চলে যাবো, বিকজ কালকের থেকে হচ্ছে বাবিনের স্কুল। তো চলো সারাদিনটা আজকে কী করছি না করে সব কিছু শেয়ার করবো। তো আমার স্নান টান কমপ্লিট, এই জাস্ট আমি ফ্রেশ হয়ে স্নান করে এলাম। তো এখন স্নান করার পরে মেন ভাইটালি যেটা রোদের কাছ থেকে পুজো দেওয়া। তো চলো আমি ঠাকুরকে পুজো দেবো, আর বাবিন যাবো হচ্ছে এখন ফুল তুলে আনতে। বিকজ ও বলছে মাম্মা তোমাকে এখন ফুল তুলতে যেতে হবে না, আমি যাবো ফুল তুলতে। আর আমার মেজো ভাই ঘুমাচ্ছে, আর বড়ো ভাই উঠে গেছে, সে একটু স্নান করতে গেছে। আর মামারও আজকে ছুটি, ওই যে ফানাজ কাটছে এখন। এই নাও, এই বেশি এদিক ওদিক যাবে না, সামনে সামনে নিচের দিকে তাকিয়ে দেখবে, আর অল্প কয়েকটা আনলেই হবে, 15-20টা ব্যাস, এর থেকে বেশি না। হ্যাঁ হ্যাঁ যাও, অল্প কয়েকটা সামনে। এই দিকটায় এসো, এই দিকটায় বলো। না না না, এই দিক দিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক, আচ্ছা তুমি তুলে নিয়ে আসো, আমি বাসনগুলো ধুই ঠাকুরের। সাবধানে এই দিক দিয়ে তোলো, কয়েকটা তুলে আনলে দাও, এর মধ্যে দাও। না না মাথায় ঘুরতে লাগবে। আচ্ছা যাও। তো এই যে আমার বাবিন আমাকে ফুল তুলে এনে দিয়েছে, চল এবার গপুকে দেবো। আর এ মা, গপুর জামা কোথায় মামা? এ বাবা, গপুর ড্রেসটা খুলে দিয়েছে, তো কই ড্রেসটা ওর দাও, পরিয়ে দিই। তো এখানে একটা কাণ্ড হয়েছে, আমাদের গপুর ড্রেস ইঁদুরে নিয়ে চলে গেছে। মানে কি বলবো না, এই যে এখন সুন্দর কালারের একটা, মানে সুন্দর একটা হোয়াইট ড্রেস বের করে, যেটা আমি এখন গপুকে পরাবো। আর তোমরা তো জানো যে হোয়াইট কালারটা আমার একটা লাইক মানে আলাদাই একটা ভালোবাসা। তো চলো গপুকে ড্রেসটা পরাই, তারপর তোমাদেরকে দেখাবো। গপু তোমার ড্রেসটা নিয়ে চলে গেছে, তুমি কিছু বলনি কেন? হ্যাঁ ওরা দুষ্টু করেছে, তোমার ড্রেস নিয়ে চলে গেছে, আর তুমি বলবে কি করে? তোমার ড্রেস তোমাকে তো এত উপরে তুলে রেখে দিয়েছে। মামা এখানে রান্না বান্নায় বসে গেছে। কি মেনুতে আছে আজকে মামা? বলো বলো। ভাত, ডাল, ইঁচড়, চচ্চড়ি, মাংস, আমের চাটনি, আমের টক, বাকি পরে দেখা যাবে। আর এটা এতগুলো হওয়ার কারণটা কি বলো? কিছুই না, ঘরে সবাই আছে, একসঙ্গে সবাই মিলে। আর স্পেশাল একজন আছে, তার জন্য তো আরো বেশি কি আছে আছে বলে স্পেশাল। আমার বড় মামা বাড়িতে থাকলেই এইটা করো ওইটা করো, টুকটাক করে অনেক কিছু হয়ে যায়, তাই জন্য মামা এত কিছু আজকে মেনু। আর ইঁচড়টা স্পেশালি আমার বড় মামা কেটেছে, কিন্তু দেখো ছেলেরা ইঁচড় অব্দিও কাটতে পারে, যেটা আমাদের ঘরে ছেলেরা পারে। আর জানি না কারা কি পারে, হ্যাটস অফ আমার বড় মামাকে, বড় মামা সব কিছু পারে। তো কত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে দেখো ইঁচড় কেটেছে। তো আজকে দুপুরের মেনুটা তোমরা শুনে নিলে, বিকজ আজকে সবাই বাড়িতে আছে তার জন্য। তো চলো এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। এই যে মামু নিয়ে এসে ব্রেড, তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু খাওয়া হয়নি আমার মেজো ভাইয়ের, আমার আর বাবিনের।
তো আমি এখন ডিম টোস্ট করবো, দিয়ে চা দিয়ে তারপরে খাবো। ওই যে এখন বসে পড়েছি সকালে জল খাবার নিয়ে যাও, ডিম টোস্ট করেছি, ভাইদেরকে দিয়েছি, বাবিনকে দিয়েছি, আর আমি নিয়েছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর সঙ্গে একটা ছোটো কাজ, এই যে ছোটো জল কটা। এই এসো এসো, এই চলে এসো, তুমি আসো, আমরা এইদিকে যাব, তুমি আসো, সাইড দিয়ে দিয়ে আসো। তো তার রোদ লাগবে বলে সে আবার ছাতা নিয়ে এসছে। চলো ওইদিকে যাবো, চলো, এই গাছটায় বেশি কলা পাতা নেই, ওই মাসিমণি ওইখান থেকে ওইদিকে যাবো। সাইডে সাইডে চল। ইচোর ইচোর তো এই যে সব থেকে বেস্ট খাওয়া হচ্ছে আজকে। কালকেও আমরা কলা পাতায় খেয়েছিলাম, বাট কালকে ভিডিওটা নেওয়া হয়নি। কলা পাতায় নাকি খাওয়ার মজাটাই আলাদা। আর সময় নেই গো। কেমন জামরুলটা? মিষ্টি আছে? হ্যাঁ কষ্ট আর একটু বড় হতো, লোকের কাছ থেকে পেরে নিয়ে পেরে খাবো, বড় আর ছোট আমলা করবো খেলে। এইটাতে তো এক্সপার্ট তুমি, লোকের কাছে চুরি করা। বাট এটা দিয়ে লোকের ভালো লাগে। ওই যে ওই পারে গাছ হয়েছে জামরুলের, ওই যে দেখো, ওই যে দূরে জামরুলগুলো ভালো বোঝা যায়। ওনারা ওখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল, দূর থেকে জামরুল দেখতে পেয়ে হচ্ছে পেরে নিয়েছে। আমার ভিডিও করে রাখছি, মালিক আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার মাম্মাম এখানে বলছে, আমার ব্লগের জন্য বলছে তোমার ভিডিও করে রাখছি, আসলে মালিককে দেখিয়ে দেবো। মালিক আসলে বলে দেবো। আর দেখো ওই দিকে দেখো কালো মেঘ করেছে, যে মানে বৃষ্টি আসবে আসবে। আমার বড় মামা ওই যে ওখানে গাড়ি ধুচ্ছে। লাডলা লাডলা ভাই তাহলে বেরোলো। এই কে রে, এটা আমাকে ছুঁড়ে মেরেছে, না খেয়ে আমি বদনাম। জামরুল ওরা সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না, যদিও আমি জামরুলটা তো পছন্দ করি না, সেই জন্য। যদিও আমরা 100 টাকা কিলো এনে খাই, লোকের কাছেও খাই কিন্তু কিনে এনেও খাই। শুধু আমার শুধু পরের খেতে ভালোবাসি, সেটা ওনার নিজেও পয়সা খরচা করে খাই, ঠিক আছে? কেন লোকের বেশি পছন্দ করি পয়সা খরচা করে খাওয়াটা। কিছু লোক বিশ্বাস করে না, তো কিনে এনে খাই, তখন তো ভিডিও করে না। এখন লোকের খাচ্ছি বলে ভিডিও করে দিচ্ছে, গাইস কিছু মনে করবেন না। তখন ধর জামরুলটা খুব একটা মিষ্টি না, কিন্তু লোকের তো অ্যাকচুয়ালি মামা আরো একটু বড় হতো, ছোট এখনো সেইভাবে। মা পুড়ে পড়ছি, এটা উঠে যাবে না। আর এই যে আমার পুষ্পটা কখন দিয়ে সেই খেলেই যাচ্ছে, ব্যাট দিয়ে কি যেন খেলছিলে, ক্রিকেট।